রাষ্ট্রটির বিষয়। ডোনাল্ড ট্রাম্প তো বলেছেই যে ইরান যদি আমার শর্ত কে না মেনে আলোচনায় বসতে চায় তাহলে আলোচনা হবে না, আর আলোচনা না হলে আমরা আবার বোমা ফেলবো। এই জন্য পেজেশকিয়ান বলেছেন উই আর প্রিপেয়ার টু ফাইট। হুম। আবার আমরা যুদ্ধের হুতিরা জন্য আমরা প্রস্তুত। যুদ্ধে প্রস্তুত। হুতিরা তো আবার হুঁশিয়ারি দিয়েছে যে বাবুল মান্দব তো বাবুল মান্দব যদি বন্ধ করে দেয়, হরমুজ তো বলছে যে ইরান তো বললো যে হ্যাঁ, তাদের এটা অনুমতি বন্ধ ছাড়া। করার খবর আছে, পৃথিবীতে হুম। হাহাকার তৈরি হয়ে যাবে। তাহলে তো আরো বেশি তেলের সমস্যা হবে, তখন তো আরো হ্যাঁ, হাহাকার পড়ে। তেল না শুধু পানীয়েরও সমস্যা হবে। পানি রিফাইন করে যে ড্রিঙ্কিং পানি মানে পান করার হুম। পানি ইয়ে করা হয়, ওইটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ হুম। মধ্যপ্রাচ্য কিন্তু আমেরিকা থেকে সমস্ত সম্পর্ক ঢুকাইয়া, আমি মনে হুম। করি সারা বিশেষ করে গালফ কান্ট্রি গুলো সমস্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরান সহ তারা একত্রিত হওয়া উচিত। ইট ইজ দ্য টাইম হুম। হুম। ফর দেম টু বি ইউনাইটেড এন্ড এক্স্যাক্টলি ডিক্লেয়ার হুম। আমেরিকা পার্সোনাল নাম্বার। হুম। তবে এখন ইরানের পারমাণবিক অধিকারের উপরে তারা মানে ট্রাম্প যেটা চাচ্ছে, ইরান তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে আসলে তাদের পারমাণবিক অধিকার সীমিত করা বা পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করা কোনোটাই আসলে ট্রাম্পের হাতে নাই। তাহলে ট্রাম্প এখানে কেন মাতব্বরি করতে যাচ্ছে? ওই যে গায়ে মানে না আর আপনি তারা তো গায়ে মানে না মোটামুটি আপনি তারা বলুন, ইরান স্বীকারই কি করলো। শুনবে? না ইরান হুম। কি শুনবে আমেরিকার বাধা? ইরান আমেরিকার হুম। বাধা শুনে কি নিউক্লিয়ার বন্ধ রাখবে বলুন? হুম। আর এখন তো তারা তাহলে স্বীকারই করে নিল, তাদের কাছে আছে, মানে মোটামুটি ঘোষণাই দিয়ে দিল, তাই না হ্যাঁ, ফরাদ ভাই? মোটামুটি এটা বলাতে। মোটামুটি স্বীকার করে নিচ্ছে, নো ডাউট। হ্যাঁ। এতে কোনো সো সন্দেহ নাই। দ্বিতীয় দফার বৈঠক এখনো বলা হচ্ছে যে মানে একদিকে বলা হচ্ছে কোনো কোনো নিউজে আমরা দেখতে পাচ্ছি যে অনিশ্চয়তা, আবার কোনো কোনো নিউজে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে জোরদার। মানে এটা কি নেগোসিয়েশনের পর্যায়ে যাচ্ছে, আসলে কোন শর্তে হবে এগুলো নেগোসিয়েশন করে তারপরে আলোচনা টেবিলে যাবে, সেরকম কি বিষয়টা? এরকম ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিতই দেয় যে যে ডোনাল্ড হুম। ট্রাম্প এই শর্তগুলো দিয়েছে এগুলো নেগোসিয়েট করতে হবে। ইরান পাল্টা বলেছে আমরা যে 10টা শর্ত দিচ্ছি তাহলে সেগুলো নেগোসিয়েট করো, দেন হুম। উই উইল কাম টু দ্য টেবিল টু টক অ্যাবাউট। হুম। ফরাদ ভাই, যে আমি লাস্ট যে 2 দিন আগে দেখছি যে মানে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে তিনি বলছে যে মোস্তফা খামিনি আছে কি নেই সেই ব্যাপারে উনি সন্দেহ পোষণ করছেন, বা মোস্তফা খামিনি বেঁচে থাকলেও আহত। কিন্তু আজকে তো আমরা মোস্তফা খামিনির একটা মানে সরাসরি একটা হুঁশিয়ারি দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন তিক্ত পরাজয়, মানে একটা তিক্ত পরাজয় হবে তাদের, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। তো উনি যদি আহত হন, নিহত হন, তাহলে তো উনি এই হুঁশিয়ারি দিতেন না। না, মুস্তাফা তাহলে খামেনি মুস্তাফা ড্যাজি ব্যান্স কেন এই কথা বললেন? না 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 না, ওনার ডেড বডি তারা বরফে রেখে দিচ্ছে, আসলে দাফন করা হুম। যেটা শুনছি। আবার অনেকে বলছে দাফন করা হয়েছে, না, দুই না, না, ধরনের নিউজ ইয়ে আছে। মোস্তফা খামেনি যে নেতা, নতুন যে খামেনি। এখন মুস্তাফা খামেনি হ্যাঁ, হ্যাঁ, জেডি এখন ব্যান্স যিনি 2 দিন আছেন, আগে, এখন যিনি আছেন তার কথাই 1 দিন আগে না 2 দিন আগে ইয়ে বলেছিল, জেডি ব্যান্স বলেছিল যে উনি আসলে আহত বা উনি মারা গেছে, এরকম একটা ইয়ে করছেন, সন্দেহ পোষণ করেছে। না না না, মারা যায় না, মুস্তাফা খামেনি আছে এবং সুস্থ। বাট ওনাকে তো দেখা যায় না, এই জন্যই মনে হয় বলেছে যে সন্দেহ করছে দেখা তো জেডি যায় নাই, ব্যান্স। বা একটা নিরাপত্তার কারণে উনি নিজেকে সেফ রাখছে, তা হুম। না হলে ইরানিরা লুকায় না, খবর বলে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা শেষ করব আজকের জন্য। আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য আপনার কি মানে শেষ বক্তব্য এই যে হলো বৈঠক। এই যে হুম। শেষ বক্তব্য হলো এই যে আসলে পুনরায় পিস ডিল অর্থাৎ শান্তি আলোচনায় বসবে কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তথাপি আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই যে পাকিস্তান চেষ্টার কোনো ত্রুটি করছে না। যদিও আমি নাম বলবো না, দু একটি রাষ্ট্র চাচ্ছে যাতে এটা না হয়, কিন্তু আমি নাম বলতে চাই না, আপনি বুঝে নেবেন মিডিয়ার মানুষ, আপনি বুঝতে পারেন কোন দেশগুলো এগুলোতে সমস্যা করে। তো হুম। যাই হোক, এক দুটো দেশ, বেশি না। তো যাই হোক, আমি অবশ্যই পাকিস্তানকে সাধুবাদ জানাই, চেষ্টা করে যাচ্ছে। তবে অসুবিধা নাই, একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পও ক্ষান্ত হবে, ক্লান্ত হবে। কারণ এমনিও তো নভেম্বরের 5 তারিখে আপনার হয়ে যাবে আপনার নির্বাচন, যেটা মধ্যবর্তী, তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের আগে এরকম ক্ষমতা থাকবে না। আমেরিকান লোকরা ফেড আপ, আমেরিকান কংগ্রেস ফেড আপ।
তারা আসবে তাকে এরকম ক্ষমতায়, মানে তার ক্ষমতা খর্ব করা হবে এবং ভবিষ্যতে আর কোনো সমস্যা করতে পারবে না। এখন এইটা হলো আপনার এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ভালোই আছে সময়। এই সময়টাই যতটুকুন পারে ডোনাল্ড ট্রাম্প এদিক সেদিক করবে, একটা অশান্তি তৈরি করে রাখবে। এরপরে একটা পর্যায়ে আমেরিকার নতুন গভর্নমেন্ট, নতুন প্রেসিডেন্ট আসবে, হ্যাঁ? তাইলে দেখবেন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। আমি আশা করি এভাবে চলুক। আমি আশা করি ইরান কখনোই পরাজিত হবে না। Iran has got the indomitable power to face the United States of America in any world strategy. Thank you very much.